وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তাদের সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তিনটা নেক আমল এমন রয়েছে, যদি দুনিয়ার জীবনে এই তিনটা নেক আমল করে যায় তাহলে মৃত্যুর পরও তার কবরে এই তিনটা নেক আমলের সওয়াব যাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লা। সরকারে দু আলম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তাদের সব নেক আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা নেক আমলের সব তাদের কবরের মধ্যে যাইতে থাকে। একটা হইল ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তার মধ্য থেকে একটা হইল সাদকায়ে জারিয়া। যদি দুনিয়াতে কিছু দান সদকা করে থাকি তাহলে দান সদকার সব কিয়ামত পর্যন্ত আমার কবরে যাইতে থাকবে। ধরেন মসজিদে কি করলাম, কিছু টাকা দান করলাম, তো এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, এর একটা সব আমার কবরে কি যাইতে থাকবে। একজন অসহায় মানুষকে দান করলাম, ঠিক আছে, এই অসহায় মানুষ যত ইবাদত করবে এর একটা সব আমার কবরে যাইতে থাকবে। সদকায়ে জারিয়ার সব কবরে যাইতে থাকবে। আরেকটা হইল ইলমে নাফি, যে ইলম আমি দুনিয়াতে শিখেছি এবং অন্যকে শিখাইছি, সে আবার যত মানুষকে শিখাইবে, তারা যত আমল করবে এই আমলের সওয়াব যে প্রথম শিখাইছে তার কবরে যাইতে থাকবে। ঠিক আছে, আমি একটা সূরা একজনকে শিখাইলাম, সে যদি আবার আরেকজনকে শিখায়, তো যত মানুষ আমল করবে প্রথমে যে শিখাইছে এর কবর কি যাইতে থাকবে, দ্বিতীয় যে শিখাইছে তার কবরে যাবে না। বিষয়টা এরকম না, তা সে আবার যাদেরকে শিখাইছে যাইতে থাকবে। তো ইলমের সওয়াব কবরে যাইতে থাকবে। 3 নম্বর হইল নেক সন্তান। যদি দুনিয়াতে কোনো নেক সন্তান রেখে যায় আর এই নেক সন্তান যদি আমল করে, যত আমল করবে এর একটা সব মা বাবার কবরে যাইতে থাকবে, অটোমেটিক কি যাইতে থাকবে। এই জন্য নেক সন্তান চাইতে হবে। সন্তান যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাবো, তো নেক সন্তান চাবো, নেক সন্তান। এই নেক সন্তান যত আমল করবে এর একটা সব মা বাবার কবরে যাইতে থাকবে। তো আল্লাহর হাবিব বললেন, যখন মানুষ মারা যাবে তখন মানুষের সব নেক আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি নেক আমলের সওয়াব তাদের কবরে যাইতে থাকে। একটা হইল সাদকায়ে জারিয়ার সওয়াব, আরেকটা হইল ইলমে নাফি, যে ইলম সে দুনিয়াতে শিখেছে এবং অন্যকে শেখাইছে, আরেকটা হইল নেক সন্তান। এই 3টা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে যাইতে থাকবে। এই জন্য আমরা যেহেতু ইলম ওইভাবে শিখি নাই, দান সৎকার তো অপশন আছে, কি আছে, দান সৎকার অপশন আছে। আমার সাধ্য অনুযায়ী বেশি বেশি দান করব, বেশি বেশি দান করব। দানের উসিলায় আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে বাঁচায়। দেখবেন অনেক সময় কি করে, গাড়িতে রাস্তাঘাটে চলে যে অল্পর জন্য ট্রাকটা কি করলো না, ডলা দিয়া গেল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওই ব্যক্তি কোনো সময় দান সৎকার করছে, আর ওই দান সৎকার উসিলা আল্লাহ পাক এই বিপদ থেকে উদ্ধার করছে। এটা হাদিসের মধ্যে আছে।